কিছু দুষ্কৃতিকারী, কারাই দুষ্কৃতিকারী? আমি তাদের তথ্য উপত্য দিয়ে তাকে গ্রেপ্তার করে শাস্তি করা হোক। আবুল হোসেন তাকে গ্রেপ্তার করা হোক যদি আপনাদের সুনির্দিষ্ট অভিযোগ থাকে। আমি দাবি করব সরকার স্বচ্ছতার ভিত্তিতে যারা এই অপকর্ম করছে, অশান্তি তৈরি করছে এই দুর্যোগের মধ্যে, রাজনৈতিক দুর্যোগের মধ্যে, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু আপনারা এই আমিনুল আমিন গণ 1000 2000 আসামি যাকে ধরবেন তাকে ওই আসামির কেসের মধ্যে ঢুকাবেন, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। সুনির্দিষ্ট আবুল হোসেনের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আপনারা আবুল হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু গয়রভাবে এতে শিল্পের স্থিতিশীলতা বিঘ্নিত হবে, উৎপাদন বিঘ্নিত হবে। ধন্যবাদ। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ বাদল, উনি কিছু বলছেন। ধন্যবাদ। আমিন ভাই ইতিমধ্যে আমাদের যে দাবিগুলা, সেই দাবিগুলার প্রতি এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের পক্ষ থেকে আমরা এই দাবি করেছি। আমরা কিছুদিন পূর্ব আমরা ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন করেছি, সেখানে আমাদের বক্তব্য আমরা সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য আমরা দিয়েছি। যেটা আবুল ভাই বললেন, আমরা বলছি বেশ কিছুদিন ধরে, যেটা বিশেষ করে একটি অঞ্চলে, আসলে অঞ্চলে যে বিষয়টা আপনারা হচ্ছে যে এই যে শ্রমিক অসন্তোষ গার্মেন্টসে, এই যে গার্মেন্টসে যে বিষয়গুলো হচ্ছে গত 5ই আগস্টের পর থেকে, এটা কেন হচ্ছে? ইতিপূর্বে অনেক আপনার অসন্তোষ হয়েছে, সেটা আমরা আমাদের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, আমরা ম্যানেজমেন্টের সাথে, বিজিএমের সাথে, সরকারের সাথে আমরা সেটা আলাপ আলোচনার মাধ্যমে সেটা আমরা সমাধান করতে পেরেছি। কিন্তু এইবার আমরা বেশ কয়েকটি সভা করেছি বিজেপির সাথে, সেখানে সেনাবাহিনীর লোকজন ছিলেন, ডিজিএফআই, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র্যাব, তাদের উপস্থিতিতে আমরা সেখানে যে আমাদের বক্তব্য ছিল যে ওখানে একটা পট পরিবর্তনের ফলে সেখানে একটা কর্তৃত্বের, একটা বহিরাগতদের, ওখানে অসন্তোষ শুরু হয় বহিরাগতদের দিয়ে, সেখানে তাদের একটা কর্তৃত্বের, ব্যবসা বাণিজ্যের কর্তৃত্বের জন্য। তো সেটা, সেই বিষয়টা তারা যেটা বললো, সেটা এখন গতকাল আমাদের একটা 3 জন উপদেষ্টা সহ বিজিএমিতে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে স্পষ্টভাবে সবাই বলেছে, সবাই এই বিষয়ে একমত হয়েছে যে এটার সাথে আমাদের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলা এবং আমাদের সাধারণ শ্রমিকরা এটার সাথে জড়িত না। সুতরাং আমরা চাই ফ্যাক্টরি চলবে এবং মালিকরা ফ্যাক্টরি তারা খোলা রাখবে। যদি কোনো দাবি দেওয়া থাকে ন্যায়সঙ্গত, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা আমরা সমাধান করব। কিছু দাবি আছে তাৎক্ষণিক, কিছু দাবি আছে যে সময় লাগবে, তো সেটা আমরা আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের শ্রম আইন সম্পর্কে বলেছেন, সংশোধনের কথা বলেছেন, মজুরি রিভিউর কথা বলেছেন। কিন্তু আমরা গত 9 তারিখে যেটা সেখানে আপনার হাজিরা বোনাসের উপরে আমাদের একটা দাবি ছিল যে সেখানে আপনারা কিছু, আমাদের দাবি ছিল 300 টাকা, মানে লাস্ট, তো শেষ পর্যন্ত সেটা 225 টাকায় সমাধান হলো। আর টিফিনের 40 টাকা, মিনিমাম 40 টাকা দিতে হবে যদি ওভারটাইম করা হয়। সেই জিনিসটাও আমরা সেটা সেইভাবে আমরা করার ফলেও, সেখানে ঘোষণা দেওয়ার পরেও যে এই অনেক ফ্যাক্টরিতে কিন্তু আবার সেটা অনেকে কেউ বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে, এটার একটা কারণ। এটার জন্য তারা অনেক সময় বলে যে আমার পাশে ফ্যাক্টরি বেশি পাচ্ছে, আমরা কেন বল। তো যাই সবকিছু মিলে যে গতকাল আপনার যে বিষয়টা হয়েছে, আমরা চাই ফ্যাক্টরি এই মুহূর্তে ফ্যাক্টরিগুলা সুন্দরভাবে চলবে। আমাদের দাবি দেওয়াগুলা আমাদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে, শ্রমিক প্রতিনিধির মাধ্যমে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে শ্রম আইন অনুযায়ী আমরা সেগুলি নিয়ে আমরা কথা বলবো, সেগুলি আমরা সমাধানের উদ্যোগ গ্রহণ করব। সবাই আমি এই থেকে আমি আহ্বান জানাই, আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা আছেন আপনারা কাজে যোগদান করবেন এবং ফ্যাক্টরি মালিকদের অনুরোধ করি আপনারা আপনাদের ফ্যাক্টরি খুলে দিবেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে কাজ করতে এবং আমাদের যে বিষয়গুলো নিয়ে কালকে কথা হয়েছে যে আমরা যাতে আমরা ট্রেড ইউনিয়নের
যে আমাদের শ্রম আইন অনুযায়ী এলো কনভেনশন অনুযায়ী সেই ট্রেড ইউনিয়নের কার্যক্রম যেন আমরা সঠিকভাবে করতে পারি। আজকে যদি ট্রেড ইউনিয়ন থাকে সেখানে 10,000 শ্রমিক আছে, সবার সাথে তো কথা বলা যাবে না, সেখানে ট্রেড ইউনিয়নের প্রতিনিধির মাধ্যমে আমরা আলাপ আলোচনা করে আমরা সেটা সমাধান করতে পারবো। সুতরাং আমরা চাই আমাদের শ্রম আইন যাতে যথাযথভাবে ফ্যাক্টরিগুলিতে বাস্তবায়ন হয় সেই পদক্ষেপ গ্রহণ করবে।